আমরা এখন এই বাগান থেকে নিজের হাতে ফল ছিঁড়ে খেয়ে দেখব আসলে কি মিষ্টি নাকি এই ফলটি। দর্শক দেখেন, আমরা এই ফল এই গাছ থেকে একটি ছিললাম, এখন এই ফলটি আমরা খেয়ে দেখব যে কি এই ফলটি আসলে আদৌ মিষ্টি কিনা। তো দর্শক দেখতে থাকেন। তো দর্শক, এই ফলটি আদৌ মিষ্টি এবং সুস্বাদু একটি ফল, এবং এই বাগানে আসার পরে আমরা বুঝতে পারতেছি না যে এটা আদৌ আমাদের সোনার বাংলাদেশ। তো যারা নতুন নতুন উদ্যোক্তারা রয়েছেন, তারা এইভাবে নতুন নতুন কিছু করার চেষ্টা করবেন, যেন আমরা বাংলাদেশকে বাংলাদেশে ডিজিটাল চাষের আগ্রহ আনতে পারি। দর্শক, আমরা এই গাছ থেকে ফল খেয়ে যেটা বুঝতে পারলাম, ফলটি অসাধারণ একটি মিষ্টি ফল। আপনারা যারা এই ভিডিওটা দেখতেন, তারা এই চাচার ডেসক্রিপশন বক্সে একটি নম্বর দেওয়া থাকবে, ওই নম্বরে যোগাযোগ করবেন এবং আপনারা এইখানে এসেই ফল খেয়ে ফল ক্রয় করতে পারবেন এবং এখান থেকে চারা সংরক্ষণ করতে পারবেন। তো দর্শক, আলহামদুলিল্লাহ, আমি আসছি, আমি ফেসবুকে দেখছি, আমার বাসা নড়াইল। জি, আমি আমার চাচা আসছি, জি, আমার ভাইরা ছেলে আসছে, জি, জি, ব্যবসায় মনিরামপুর। জি, তো আমরা দেখে খুব ভালো লাগলো, এই জন্য আসলাম যে অন্তত এরকম একটা জিনিস হয়েছে আমাদের বাংলাদেশে। জি, এটা যদি ছড়াই দেওয়া যায় সারা বাংলাদেশে, জি, আমাদের জন্য যে বাইরের থেকে ফল আনার জন্য যে পয়সা ইনভেস্ট করা লাগে, তার থেকে কিছু সাশ্রয় হলেও হবে, এবং আমাদের দেশের মানুষ ফল খেতেও পারে না দামের জন্য। জি, এই জন্য আমরা আসছি এখানে যে আমরা আসলে বাস্তব কিনা নাকি আসলে ভিডিও, জি, কিন্তু এসে দেখলাম যে না, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা বাস্তব যে আঙ্গুর। আর যেটা পেকে গেছে কাঁচা আঙ্গুর সব জায়গায় টক, জি, জি, ও ইন্ডিয়ারটাও টক, আমেরিকারটাও টক, রাশিয়ারটাও টক, কিন্তু এখানেও কাঁচাটা টক, কিন্তু পাকা যেগুলো আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ, পাকা গুলো মাশাআল্লাহ এটা খুবই মিষ্টি। তো এই যে আপনার এই বাগানে আমরা আসলাম এবং এখানে দেখা যাচ্ছে অনেক দর্শকরা রয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে, নড়াইল থেকে, রাজশাহী থেকে আপনার এই বাগানে আসছে আপনার এই বাগানটি দেখার জন্য। আপনার এই অনুভূতিটা কি? আপনি যে তারা বিক্রি করতেছেন, আপনার এই যে ফল অনেক হয়েছে, এই অনুভূতিটা কি আপনার? অনুভূতি মানে আসলে এই চাষটা করার পরের থেকে আমার এখানে এমন শ্রেণীর লোক নেই যে সে আসে না এখানে। ডিসি সাহেব পন্থী আছে, সারা বাংলাদেশের যে কৃষি মন্ত্রণালয় থেকে যে প্রধান, উনি কিন্তু আমার বাগানে এসে। আর সর্বশেষ কথাই কিন্তু যে আল্লাহ এত পরিমাণে ফল দিয়েছে, আর মানুষ এসে আমি কতটুকু খুশি, তার থেকে মনে হয় বেশি খুশি আছে যে লোকজন গুলো আসতেছে। আমি চাষ করে মনে হয় এত খুশি হয়নি। কিছু জাত আছে একটা থুকায় 4-5টা ধরে, হ্যাঁ, গাছ প্রচুর বাড়ে। কিছু জাত আছে বুঝলেন, আপনার মনে হয় জীবনে একটা ফল হবে গ্রাম, তাদের সন্দেহ। আসলে জাত যদি সঠিক না হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মাটিতে এই আঙ্গুর ফল মিষ্টিটাও হবে না, ও ফলও ধরবে না। মানে একটাই যে আমি যখন শুরু করেছি, এটা আল্লাহর পরে ভরসা রেখে, যাতে ইন্ডিয়া, কাশ্মীরি, অন্যান্য দেশে আমাদের আঙ্গুর ফলগুলো হয়, বাংলাদেশে কেন হবে না। আমি যখন লাগাইছি, এই গ্রামের লোক, আমার বাড়ির ওয়াইফ, আমার জন্মদাতা পিতা সব বলেছে যে আসলে মনি তুমি মনে হয় ভুল করতে চাও। তাই বললাম যে আব্বা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি এই চাষে সাকসেসফুল হই। আসলে ইন্ডিয়া যদি হয়, কেন আমাদের বাংলাদেশে হবে না? আমার এই গ্রামে সবাই কিন্তু পাগল বলেছে। গতবার আমার এক গাছে হয়তো 5 কেজি 7 কেজি ফল ধরে, আর এই বছর আল্লাহ এত ফল দিয়েছে যে আসলে তো কল্পনার জীবনে কোনোদিন আমার চোখে দেখিনি যে এত ফল আল্লাহ এই আঙ্গুর ফলের গাছে দিতে পারে।